এটি একটি নিছক মজার ভিডিও, সমস্ত তথ্য হাজারো ভুলে ভরা, তাই একদম সিরিয়াসলি নেবেন না, কারণ সবকিছু সিরিয়াসলি নিতে নেই। নমস্কার বন্ধুরা, ভাট নিউজে আপনাদের সকলকে স্বাগত। কয়লা চুরি, ময়লা চুরি, হাওড়া চুরি, গরু চুরি, চাকরি চুরি এসব এখন অতীত। মার্কেটে নতুন ট্রেন্ড বিরিয়ানি চুরি। যে অজয় সর্দার নামে স্থানীয় একজন ব্যক্তি, যিনি নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন, এই যে দোকান রয়েছে সেই দোকানে এসে অজয় সর্দার বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে আসে। মদ্যপ অবস্থায় ছিল সে, তার কর্মচারীরা তেমনটাই জানাচ্ছেন। সে এসে বলে যে 10 প্লেট বিরিয়ানি লাগবে এবং সেই বিরিয়ানির টাকা এখন সে দেবে না। কালকে 5:15 সন্ধ্যাবেলা ও এসে মদ খেয়েছিল। अजय नाम के ছেলে, वो बोलो कि আমাকে বিরিয়ানি দাও। আমি বলে দাদা নেই, আমাকে বললো কি ধার কেউ দেবে না। তো বলে ঠিক আছে, না উধার দেবি তাহলে ঝামেলা হবো। তারপরে ও এখানে এসেছে, হাড়ি তুলিয়ে পুরো পাটকে দিয়েছে। আচ্ছা, এটা প্রমোশন না ডিমোশন? কোথায় পার্থবাবুদের খাটের তলা ভর্তি গাদা গাদা টাকা, আর কোথায় মাত্র 80 টাকার বিরিয়ানি? ছি ছি রে ননি, ছি ছি ছি। ঘটনাটি ঘটেছে কলকাতার নিউ টাউনে। স্থানীয় বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের কাছ থেকে লোকাল উঠতি নেতা 10 প্লেট বিরিয়ানি চায়। अरे 1 प्लेट बिरयानी दो यार। এবং সেটা ফ্রিতে। कौवा बिरयानी? না, এটা কোনো কাউয়া বিরিয়ানি নয়, গরম গরম টাটকা মটন বিরিয়ানি। চলুন ব্যবসায়ী রূপম বিশ্বাসের মুখ থেকে জেনে নেই ঘটনাটা ঠিক কি ঘটেছিল। আমার একটা ছোট্ট বিরিয়ানির দোকান আছে এই গেটের ওখানে। তো ওই বিরিয়ানির দোকানটা আমি মালিক, আমার দুটো কর্মচারী থাকে বিরিয়ানির দোকানটা চালায়। এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও, এই দাও সেই দাও, বিরিয়ানি কখনো নিয়ে ফটফট পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে, এরকম করে। তো আজকের এমনি ড্রাঙ্ক অবস্থায় থাকে সব সময়। এবার আজকের হয়েছে তখন 3টে সাড়ে 3টে বাজে, আমি বাড়িতে আমার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি। সেই সময় ও যায় যে 10 প্লেট বিরিয়ানি দিতে হবে। এবার আমরা তখন বললাম যে 10 প্লেট বিরিয়ানি কীভাবে দেবো তোকে, ফ্রি আমি দিতে পারবো না ভাই, পয়সা দিতে হবে। বলতেই ও হাঁড়ি পুড়ি যত আমার দোকানের ছিল সব ভাঙচুর করে। তখনই তৎকালীন আমি ওখানে যাই। ও তখন হাতে একটা উইকেট ছিল, উইকেটের বাড়ি আমার মাথায় মারে, আমাকে মেরে ফেলার একটা ছিল। আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি। শালা উদ্গান্ডু, তোর দাদারা সব কোটি কোটি টাকার কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, চাকরি চুরি করেছে, আর তুই 80 টাকার বিরিয়ানি ছেড়ে বড় নেতা হতে চাস? মা মাসি মানুষের কলঙ্ক তুই। ছি। এই ছেলেটা বরাবরই এরকম মদ খাওয়ার জন্য পয়সা চায়, ঠিক আছে, যে আজকে 50 টাকা দে, কাল 100 টাকা দে। তো এই মানে দাপট বলতে এই যে জ্বালাতন আর কি, সবসময় রাস্তাঘাটে ধরে টাকা দে, মদ খাওয়ার টাকা নেবে। এ তো চোখের সামনে দেখতে পাচ্ছি, মেরে 15টা-16টা সেলাই ফেলে দিল, ঠিক আছে। তো আমাদের যে করবে না তার কি গ্যারান্টি আছে? আমরা এখন কথা বলবো এমনই একজন চাউমিন চোরের সাথে। ইনি নিজেকে একজন পলিটিক্যাল দলের নেতা বলে দাবি করেন। প্রতি সন্ধ্যায় ইনি তার পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে ফ্রিতে চাউমিন খেয়ে থাকেন। নমস্কার দাদা, ভাট নিউজে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? মা বাবা ভালোবেসে পপি বলে রাখতো, তারপর পলিটিক্সে নামলাম, নেতা হলাম। এখন জনগণ ভালোবেসে আমাকে পাপি বলে ডাকে। পাপি? হ্যাঁ, পাপি। বাপ সে ধরতি ফটি ফটি ফটি। পাপিদা চলো অ্যাকশন আছে, তোরা যা, আমি আসছি, ইন্টারভিউ দিচ্ছি। আপনি বলুন। মিস্টার পাপি, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে প্রতি সন্ধ্যায় আপনি আপনার পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে ফ্রিতে চাউমিন খেয়ে থাকেন। এটা আমার অভিযোগ কিসের? এটা তো আমার ক্রেডিট। তাই বলে চাউমিন? আমার পলিটিক্যাল গডফাদার বলে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, মাইন্ড ইট, বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। আজকে 50 টাকা চাউমিন ঝাড়ছি, কালকে 500 টাকার ত্রিপল ঝাড়বো, তারপর দিন 5000 টাকার কি ঝাড়বো, 5000 টাকা, তারপর দিন 5000 টাকার গরু ঝাড়বো, তারপর 5 লাখ টাকার চাকরি ঝাড়বো, তারপর 5 কোটির কয়লা ঝাড়বো। একদম ধাপে ধাপে সমাজের উন্নতিটা করতে হবে, ঠিক আছে? উন্নয়ন মানে এটা আবার কেমন উন্নয়ন? যাই হোক, আচ্ছা, আপনি একজন পলিটিক্যাল দলের নেতা হয়ে এইভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ফ্রিতে চাউমিন খেতে আপনার কোনো অনুশোচনা হয় না? অনুশোচনা নুনুশোচনা ওইসব কিছুই হয় না। পার্টি পলিটিক্স করতে হলে ওইসব সেন্টু করে চলে না, বুঝলেন? সালা আমি হলাম গিয়ে নেতা, আমিও যদি পয়সা দিয়ে খাই তাহলে আমার সাথে সাধারণ মানুষের ফারাকটা কি রইলো? হ্যাঁ, বাংলা বাজারে একটু চুরি টুরি না করলে পাবলিক নেতা বলে সম্মান করে না, বুঝলেন? আচ্ছা পাপিবাবু, আপনি পাপিবাবু করছে না, কাউকে যখন সুরে বাচ্চা বলেন তখন কি শ্রীযুক্ত সুরে বাচ্চা বলে না? নামের পদে কোনো উপাধি যোগ করবেন না, ভালো লাগছে না। পাপিকে পাপি বলুন ব্যাস। আচ্ছা ঠিক আছে, মানে মিস্টার পাপি, আপনি কি শুধু চাউমিনই ঝাড়েন? শুধু চাউমিন না, টুকটাক অন্য কিছুও ঝাড়ি। এই যেমন সকাল সকাল মাছ বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীকে বলি, সবচেয়ে বড় কাতলাটা আমার বাড়িতে যাবে। ওরা ঠিক কিস্তি মারতে মারতে আমার বাড়িতে পৌঁছে যায়। তারপর ধরুন বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আড্ডা মারতে যাই, আড্ডা ফাড্ডা মারি, চাটা খাই, সিগারেট খাই। আড্ডা মেরে যখন বাড়ি আসবো তখন চায়ের দোকানদার পল্লীওয়ালা, দাদা 77 টাকা বিল হয়েছে। আমি বললাম, লিখে রাখ, ভোটের আগে পেয়ে যাবি। লেখাই থেকে যায়।
তারপর বাড়ি গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুম দিই, সন্ধ্যে আবার মার্কেটে চলে আসি। মার্কেটে এসে আমার প্রথম কাজ হলো মালের বোতলের টাকা জোগাড় করা। ও একটু লোককে ঠেট্টামারি দেই, টাকা ঠিক জোগাড় হয়ে যায়, মালের বোতল চলে আসে। তারপর মালের জন্য চাট জোগাড় করতে আসি এই চাউমিনের দোকানে। আমার আবার চাউমিন দিয়ে মাল খেতে হেভি লাগে। আচ্ছা, বেশ বেশ বেশ, আপনার সারাদিনের কর্মকাণ্ড জেনে খুবই ভালো লাগলো আমাদের। আচ্ছা, আপনি বলুন যে আপনি পলিটিক্সে কতদিন আছেন? তা প্রায় ওই 30 বছর হয়ে গেল। আমি তো সেই 90-এর দশকে পলিটিক্সে এসেছিলাম। তখন সরকারে যে দল ছিল আমিও সেই দলেরই ছিলাম। আচ্ছা, মানে ওই দলে থাকাকালীনও কি আপনি চুরি করতেন? হ্যাঁ, ওটা করতাম, ওটা মাস্ট, ওর জন্যই তো পলিটিক্সে এসেছি। হ্যাঁ, ওটা করতাম। ওই ধরুন ওই মার্কেট থেকে হপ্তা টপ্তা তুলতাম, না দিলে পদে বোম মারতাম। ওই বোম টোম বাধা টাধা সব ওই আমলে শিখেছি, বুঝলেন। তারপর দল যখন ভোটে হারবো করছে, আমি দিলাম এক ঝাঁপ অপোজিশনে, দল ডুবে গেল, আমি ভেসে রইলাম। এটাই পলিটিক্স। সেই থেকে এখন অবধি খেলে যাচ্ছি। তা এখন আপনি কেমন খেলছেন? খেলছিলাম ভালোই, বুঝলেন, তবে এখন একটু প্রবলেমে আছে। প্রবলেম? আর বলবেন না, মার্কেটে তো কোনো অপোজিশন নেই, সবাই এক দলেরই হয়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। কম্পিটিশন এই ধরুন মার্কেটের কোনো ব্যবসায়ীকে বললাম, এলাকায় ব্যবসা করছিস, 20,000 দিতে হবে। সে বললো ঠিক আছে পাপিদা, শুক্রবার আসো। শুক্রবার গেলাম, বললো বৃহস্পতিবার এসে কোন দাদা নাকি পার্টির নাম করে টাকা নিয়ে চলে গেছে, সে নাকি আমার থেকে বড় নেতা। ভাবুন, এইসব নিয়ে আছি, বুঝলেন। দূর ঝামেলা, মার্কেট ভালো না। আগে অপোজিশনের সাথে লড়তাম, এখন নিজেদের সাথে নিজেরা লড়ছি। আপনি ভালো থাকবেন মিস্টার পাপি, আপনার পাপ আরো বৃদ্ধি পাক এই কামনাই করি। নমস্কার। নমস্কার। এখন কিছু কথা বাংলার সেই সব অসহায় ব্যবসায়ীদের জন্য। আপনি যদি কোনো বিরিয়ানি কিংবা চাউমিন বিক্রেতা হন এবং আপনার দোকানেও যদি এই সব পাপীরা পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে ফ্রিতে খাবার চাইতে আসে, তখন তাদের অবশ্যই খাবার দেবেন, কিন্তু দেবার আগে তাতে একটু ড্রেনের জল ছিটিয়ে দেবেন। যদি ড্রেনের জল জোগাড় করতে না পারেন, তাহলে থুতু দিয়েই কাজ চালাবেন। থু! আপনি যদি কোনো চিকেন পাকোড়া বিক্রেতা হন এবং আপনার দোকানেও যদি এসব পাপীরা ফ্রিতে চিকেন পাকোড়া চাইতে আসে, তখন আশপাশ থেকে কুত্তার গু জোগাড় করে তাতে বেসন মাখিয়ে ভেজে দিয়ে দেবেন। ওরা খেয়ে নেবে, কারণ ওরা সব খায় আর ওরা এটা খাবারই যোগ্য। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের কবিতা। চুরি ধর্ম চুরি কর্ম, চুরি যখন লক্ষ্য, চুরি ধর্ম চুরি কর্ম, চুরি যখন লক্ষ্য, বিচার একদিন তোদের হবে, কারণ ঈশ্বর নিরপেক্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সব পাপীদের হাত থেকে সতর্ক থাকবেন। নমস্কার। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ফান্ডু বাঙালির ভিডিও আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর এসব চাউমিন ফাস্টফুড একটু কমই খাবেন, শরীর ভালো থাকবে তাতে।